ভক্ত কিন্তু ভগবানের কাছে কিছু চাই না মা। ও গোবিন্দ, তোমার ওই চরণে আমার এই মিনতি, এই জন্মে তোমার দুটি চরণ সেবা করতে পারলাম না। ও গোবিন্দ হে, যদি তুমি আবার কোনোদিন কখনো আমায় এই বৃন্দাবনে জন্ম দাও, ও মা কথা বলবেন না, আক্ষেপটা কি ভক্তের দেখে, তবে কীট পতঙ্গ তরুলতা পশু পাখি রাখাল মানবাদী কুলেও যদি জন্ম না দাও, তাতেও আমার দুঃখ নাই গোবিন্দ। হে গোবিন্দ, তুমি আমার বৃন্দাবনের পথের এক বিন্দু ধূলিকণা করে আমায় জন্ম দিও। গীতকর্তা বৈষ্ণব কবি বলল, রাধে কেন তুমি বৃন্দাবনের পথের ধূলি হয়ে জন্মাইতে চাও? হে গীতকর্তা বৈষ্ণব কবি, এই জন্মে তো গোবিন্দ সেবায় লাগতে পারলাম না। গোবিন্দ, তুমি যে পথে নীতি নীতি ঘষতে যাও, ওই পথের এক বিন্দু ধূলিকণা করে আমায় জন্ম দিও। আমি ধূলি হয়ে ভূমিতে পড়ে থাকিব গোবিন্দ। যখন তুমি নবলক্ষ ধেনু নিয়ে ঘষতে যাবে, তখন তোমার ওই কমল চরণের পরশ পেয়ে ও গোবিন্দ যেন ধূলিকণা হয়ে তোমার ওই রাঙ্গা চরণের পাশে আমি থাকিতে পারি। রাঙ্গা রাঙ্গা চরণে যেন থাকিতে পারি। আমি জানি গোবিন্দ, কোনদিনই আমি তোমার দাসী হবা, তোমার চরণ সেবার দাসী হবা, হইবার আমি যোগ্য নই। হে গোবিন্দ, ধূলিকণা হয়ে যেন তোমার চরণের পাশে থাকিতে আমি থাকিতে পারি গো রে। তোমার চরণ সেবা সেবাই নাইবা লাগিলা, ধূলিকণা হয়ে যেন চরণ লাগিতে সেবাই লাগিতে পারি। দুটি নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদিছে আর আক্ষেপ করছে গোবিন্দ, সকাল থেকে কত বেলা হয়ে গেল গোবিন্দ, কারো মুখে একটু কৃষ্ণ কথা শুনিতে পারিলাম না। ওমা মেঘাচ্ছিন্ন দিন নহে দুর্দিন, স্বামী বিরহে নহে দুর্দিন, মাতৃবিয়োগে নহে দুর্দিন, পিতৃবিয়োগে নহে দুর্দিন,
কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের দুর্দিন কোনদিন জানেন বাবু? যেদিন কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের কর্ণে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা প্রবেশ করে না, ওই দিনটা ভক্তের বড় দুর্দিন। রাধারানী কাছে গোবিন্দ, সকাল থেকে কত বেলা হলো, কারো মুখে একটু কৃষ্ণ কথা শুনিতে পারলাম না। তুমি এমনই বিবাদিনীর ঘরে আমায় বসতে দিয়েছো গোবিন্দ, যে ঘর থেকে আমি বের হতে পর্যন্ত পারি না। যাই, এই মধ্যাহ্নকালে তো কেউ নেই, যাই কারো নিকটে গিয়ে একটু কৃষ্ণ কথা শুনে আসে। এই যে মা, মা আপনারা কিন্তু খুব বিচলিত হয়েছে, কথা বলবেন না, কথাগুলো কত সুন্দর ভাবের কথা, একটু ভক্তি সহকারে যদি শ্রবণ করতেন তাহলে ভক্তির উদয় হতো। মা রাধারানী দুটি নয়নের জলে কাঁদিতে কাঁদিতে ভাবলো, যায় যে ঘরে কৃষ্ণ, দক্ষিণা দেবেন, বের করে রাখেন, বাবাজিরা নিকটে গেলে টুক করে দেবেন, কোনো কথা বলবেন না। রাধারানী আমার যাক কারো কাছে গিয়ে একটু কৃষ্ণ কথা শুনে আসি, এই বলে ঘর থেকে বাহির হলো। বৃন্দাবনে রাধারানীর মতো আর একজন কৃষ্ণ প্রেমের প্রেমিকায় আছে, নাম তার কি জানে? নামটা তার হলো তুলসী। তুলসী কাঁদিছে, সকাল থেকে কত বেলা হলো, মধ্যাহ্নকাল, কারো মুখে একটু কৃষ্ণ কথা শুনতে পারলাম না। ও গোবিন্দ, যে ঘরে কৃষ্ণ, যে ঘরে কৃষ্ণ ভজন হয় না, ওই ঘরের কোনো মূল্য নাই। না, ওটা কাকের বাসার সাথে তুলনা করেছে, বুঝলে? ক্ষণিকের নীল কাক কিন্তু যখন বাচ্চা দেয় তার আগে আগে বাসা নির্মাণ করে, বাচ্চা ফুটানো শেষ আর বাসায় থাকে না। কৃষ্ণ ভজন যে গৃহে হয় না, যে গৃহে ঠাকুর সেবা নাই, যার ভগবত সেবা নাই, যার ভগবানের সাথে সম্পর্ক নাই, ওই গৃহটাকে কাকের বাসার সাথে তুলনা করেছে। যাই একটু কারো কাছে গিয়ে কৃষ্ণ কথা শুনে আসি। মা, তাহলে আগে কে বের হলো? আগে বের হলো রাধারানী, তারপরে বের হলো তুলসী। একই পথে দুজন যাচ্ছে, এই দিক দিয়ে তুলসী যায় আর এই দিক দিয়ে রাধারানী আসে। দুজন আর ছলো ছলো আখি নয়নে জল, দুজনকে দূর থেকে দেখলো। ও রাধারানী ভাবলো কে ওটা এই দিকে আসছে, নিশ্চয় ওটা তুলসী হবে। তুলসী ভাবলো কে ওটা আমার দিকে আসছে, নিশ্চয় ওটা রাধারানী হবে। মা, ও মা, একজন ভক্ত আর একজন ভক্তকে দেখলে আকর্ষণ হয় না? দেখা হলে কি বলে? হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই বলে না বাবা? নমস্কার, হরে কৃষ্ণ, কিছু না তো কিছু সম্বন্ধ করে। তুলসী ভাবলো কে ওটা আসছে, নিশ্চয় রাধারানী হবে। রাধারানী ভাবলো ওটা কে আসছে, নিশ্চয় তুলসী হবে। দুজন দুজনকে দেখে দৌড়ে গিয়ে তুলসী রাধারানীকে বক্ষে জড়িয়ে ধরেছে। রাধারানী তুলসীকে বক্ষে জড়িয়ে ধরেছে। দুজনকে বক্ষে জড়িয়ে ধরে দুটি নয়নের জলে বুধু ভাসিয়ে কাঁদিছে। গীতকর্তা বৈষ্ণব কবি বলল, দেখো দেখো যেন মেঘ বিজড়ি জড়াজড়ি। সবাই কোলাকুলি করেন, মেঘ বিজড়ি জড়াজড়ি। ও দেখো দেখো মেঘ বিজড়ি জড়াজড়ি, মেঘ বিজড়ি জড়াজড়ি। ওরে ভক্ত আর ভক্ত জানার মেঘ বিজড়ি জড়াজড়ি। সবাই গোলাগুলি করবেন, সবাই গোলাগুলি করেন। এসো এসো
সবাই করি ভাইরে একটু কোলাকুলি সবাই করি কোলাকুলি ওরে বক্ষে বক্ষ বক্ষে বক্ষ মিশাইয়ে আমরা সবাই মিলে করি একটু কোলাকুলি বক্ষে বক্ষ বক্ষ দিয়ে এসে সবাই করি কোলাকুলি আজি বড় ভাগ্য গুনে ওরে মিলেছে গো আমরা সবাই করি পরিবার কোলাকুলি গুনে মিলে সবাই করি কোলাকুলি তাকে গুনে মিলে গো সবে করি কোলাকুলি কোলাকুলি এই যে মা ছোট 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 এই দাদা মিউজিক করে দিস শোনেন কোলাকুলি করতে চান না কেন কি হয় মেকআপ নষ্ট হয় না শরীরে ঘাম লাগে শরম লাগে শোনেন বাবা কোলাকুলি করবেন কীর্তনে গেলে ভাগবত সঙ্গে গেলে গীতা পাঠ যেখানে শ্রবণ করতে যাবেন যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় সেখানে গেলে সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন পারলে একটু বক্ষে জড়িয়ে ধরে কোলাকুলি করবেন এই যে শোনেন কোলাকুলি করলে কি হয় মা কোলাকুলি করলে প্লাসও হয় কোলাকুলি করলে মাইনাসও হয় বুঝছেন কি দাদা পোশাক কি শুধু গৌর ভক্ত মন্ডলী যারা প্রসাদ পাননি আমি করজোরে মিনতি করছি প্রসাদ নেবেন হরি বল হরি বল দাদা আর কিছু বলবেন শোনেন 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 আজে মায়েরা প্লাস কার হয় আর মাইনাস কার হয় বলবো কথাটা বলবো শুনবেন যারা কোলাকুলি করেন না তারা ভালো করে শোনেন যারা জীবনে কোনোদিন প্রেমালিঙ্গন করেন নাই ও দাদু দিদিমার সাথে আলিঙ্গন করছিলেন আমি কি কই দাদু সেই দিকে না শুনে এই যে কত কথা করছে নাতির সাথে শোনেন কোলাকুলি করলে প্লাসও হয় মাইনাসও হয় না প্লাস কার হয় যে ব্যক্তি কোনোদিন বৈষ্ণবের পরশ পায় নাই যে ব্যক্তি কোনোদিন সাধু সঙ্গ করে নাই ওই ব্যক্তি যদি কোনোদিন কোনোভাবে ভাগ্য গুণে কোনো বৈষ্ণবের পরশ পায় তার জীবনে প্লাস হয় তার জীবনে যত পাপ তাপ আছে দূরে যায় বৈষ্ণবের পরশ পাইবা মাত্র সে পরশমুনি হয়ে যায় তার আত্মশুদ্ধি হয় হৃদয়ে প্রেম ভক্তির হৃদয় হয় আবার কিছু কিছু বৈষ্ণব আছে বাবা এই যে ভালো করে শুনেন সারা জীবন তো বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের খালি নিন্দাই করছি অনেক বৈষ্ণব আছে ও দিদি রাখেন রাখেন এখন না পরে অনেক বৈষ্ণব আছে আলিঙ্গন করতে চায় না অনেক বৈষ্ণব আছে চরণ ধরতে দেয় না কইস বড় বৈষ্ণব হচ্ছিস তুই পাও ধরে দেখি আছে না বাবা শোনেন কেন দেয় না জানেন বৈষ্ণব ভক্তি অর্জন করে কুড়িয়ে পাওয়ার নাম কৃপা ভগবান কৃপা করে রেখেছে সাধুগুরু বৈষ্ণব অর্জন করে কৃপা ওই যে পরশ করলে মাইনাস হয় এই ভয়ে তারা পরশ করতে চায় না তবে যদি আপনি চালাক ব্যক্তি হন বৈষ্ণব যদি আপনাকে পরশ করতে না দেয় জোর করে পরশ করবেন না তাহলে বৈষ্ণব ক্ষুণ্ণ হলে আপনার অপরাধ হবে বৈষ্ণব যখন স্থান পরিত্যাগ করবে ওই যে স্থানে বৈষ্ণবের চরণ ধুলি পড়েছে ওই স্থান থেকে ধুলিটা মেখে নেবেন চালাকি করে হরি বল বুঝলেন না এই যে বেশি বেশি করে আলিঙ্গন করবেন তুলসী রাধারানীকে জড়িয়ে ধরেছে রাধারানী তুলসীকে জড়িয়ে ধরেছে ধরো তো একটু তুলসীকে পক্ষে জড়িয়ে ধরে সামনাসামনি হ্যাঁ 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 একটু নড়বা না এইভাবে থাকে এই যে ভালো করে থাকে একজন একজনকে যখন আলিঙ্গন করে তখন এই চিবুকটা কই থাকে স্কন্ধে থাকে না থাকে কি না তখন কিন্তু
একটা হৃদয়ের সাথে আরেকটা হৃদয় লেগে যায়, তাই না? হ্যাঁ, কেন শোনেন মা গো, ভালো করে শোনেন, কথাটাকে শেষ করি তারপর। হ্যাঁ, ও মা শোনেন মা, তুলসী রাধারানীকে জড়িয়ে ধরেছে। রাধারানী তুলসীকে বক্ষে জড়িয়ে ধরেছে। তুলসীর চোখের জল নয়ন গড়িয়ে বুক গড়াইয়ে রাধারানীর পৃষ্ঠ ভিজে যায়। ভক্তিটা কোথায় ভক্তের দেখেন, রাধারানীর নয়নের জল শিবুক গড়াইয়ে তুলসীর পৃষ্ঠ ভেজে যায়। দুজনে কাঁদিছে, কেউ কারো অন্তরের কথা বলছে না। কেন বলছে না জানেন মা? হৃদয় দিয়ে হৃদয়ের সঙ্গে হৃদয় লাগিয়ে ভক্তি ওজন করে দেখছে। তুলসী মনে মনে চিন্তা করছে, দেখি রাধারানী হৃদয়ে কি বলে কাঁদিছে। রাধারানী ভাবছে, দেখি তুলসী হৃদয়ে কেন কাঁদিছে। দুজনের নয়নের জল, দুজনের পৃষ্ঠ ভিজে যায়। রাধারানী বলছে, কেঁদে কেঁদে ও তুলসী, আমি না হয় কাঁদিছি, কিন্তু তুলসী রে কি দুঃখ তোর অন্তরে যে তুই অমন আকুল করে কাঁদিছিস। তুলসী, রাধারানীর কথা শুনে তুলসী বলছে, রাধে ও রাধে গো, আমি না হয় কাঙ্গালিনী, আমি না হয় কাঁদিছি, কিন্তু তুই তো রাজার কন্যা, তুই কি দুঃখে পড়ে কাঁদিছিস বল। বলছে, আমি তো বলবো, আগে তুই বল। রাধারানী বলছে, না না, আগে তুই বল, তুই কেন কাঁদিছিস। রাধারানী বলছে, তুলসী রে তাহলে বলছি শোন। গীতকর্তা বৈষ্ণব কবি পদ রচনা করলেন, ওরে রাধিকা রূপসী, ভালো করে সঙ্গে লইয়া তুলসী কহিছে মধুর কথা। সঙ্গে লইয়া তুলসী, একটা সিঁদুর, একটা আলতা লাগবে, কহিছে মধুর কথা। এবার কাননে পরে নিবেদন, ওরে কাননে গমন, দেখেন কি বলছে তুলসী, ওরে করা এখনো ভক্ত ভগবানের ভালোবাসাটা কেমন। তুলসী কাননে গমন কদহন এখন নাগর শেখর, নাগর শেখর আপনি যথা তুলসী দেখে আইবে, তুলসী তুলসী আমার তুলসী বলছে, রাধে ও রাধে, আমি কোথায় যাব, এটা তুলসী আর এটা রাধারানী। আমার প্রেম, আমার প্রাণে গোবিন্দ